হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। চলুন নতুন একটা ব্লগ শুরু করা যাক। টুডে আই এম ভেরি মাচ হ্যাপি। তার কারণ রয়েছে, দুটো বড় কারণ রয়েছে। প্রথমত, আজকে বহুদিন থেকে আমি ভেবেছিলাম আমি আমার বাবা মাকে নিয়ে প্রথমবার যাব, ফ্লাইটে নিয়ে যাব আর অনেক ঘুরতে নিয়ে যাব। তো ফ্লাইটে চড়ার আজকে হলো সেই দিন, যেটা একটা তো চেকলিস্ট মোটামুটি টিকমার্ক হলো। আর সেকেন্ডলি আজকে দেবপ্রিয়াকে আমরা আনতে যাচ্ছি, মানে রথ দেখা প্লাস কলা বেচা দুটোই হবে। মানে দেবপ্রিয়ার পরীক্ষা সমস্ত সব কিছু শেষ হয়ে গেছে। আর একটা ভালো খবর তোমাদের সঙ্গে শেয়ার করব পরে, বাট ইয়েস, আজকে এই দুটো বড় কারণ, তার জন্য আমি খুব খুশি। আর আজকে আমাদের প্লেনটা একটু ডিলে আছে, তার কারণ যেহেতু দিল্লির দিকে যাচ্ছি, আর তোমরা সবাই জানো যে দিল্লির ওয়েদার কেমন, মানে ভীষণই ফগ আর ওয়েদার কন্ডিশন এত খারাপ, তাই জন্য ডিলে হয়ে গেছে 8:15 থেকে 10টা পর্যন্ত। আর কি করা যাবে, তো আমার কাছে ছিল একটাই, মানে যেহেতু ক্রেডিট কার্ড, তো আমি তো আর অন্য কাউকে নিয়ে লাউঞ্জে যেতে পারবো না। আর লাউঞ্জ অ্যাক্সেসটা আমি করতে চাই আজকে কলকাতায়, তার কারণ কলকাতার লাউঞ্জটা শুনেছি নাকি খুব ভালো। ঠিক আছে, দিল্লিতে আমি অ্যাক্সেস করেছি, বাট কলকাতাটা কখনো ট্রাই করা হয়নি। তো এই ব্যাপার, তো বাবা মাকে ওখানে বসিয়ে রেখে আমি এখন একটু এগোচ্ছি, কেননা সকালের ব্রেকফাস্টটা করে নিই, আর বাবা মার জন্য খাবার আমি আসার সময় ওখান থেকে নিয়ে নেব। এই হলো ব্যাপার। টার্মিনাল উপরে যেতে হবে। আমাদের হাতে এখনও 1 hour 45 minutes লেখা আছে। লাউঞ্জের তো অ্যাক্সেস আছে, বাট আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত আমি গিয়ে একদম বিজনেস ক্লাস এতে কিউতে লাইন দিয়ে দিয়েছিলাম, যেটা ছিল আমার সব থেকে বড় ভুল। ভুল জায়গায় চলে এসেছিলাম। ওটা হলো ফার্স্ট অ্যান্ড বিজনেস ক্লাস, বাট আই এম দ্য ইকোনমি গরিবস। তারপরে এতক্ষণ আর লেদারের জ্যাকেট পরে থাকতে একদম ভালো লাগছিল না, খুলে একটু নিজে কেত মারার চেষ্টা করলাম। তারপরে দেখি ওদিকে আমাদের বোর্ডিং শুরু হবে, তাই জন্য আমাদের এখন গেটে এন্ট্রি নিতে হবেই। ফাইনালি এখন আমাদের বোর্ডিং শুরু হবে। বন্ধু সব পৌঁছে গেছি বঙ্গভবন, পেছনে বঙ্গভবন। দিল্লির রাস্তা এখন ঘোরাফেরা আবার করছি, তার কারণ তোমরা সেটা ভালো করেই জানো। দেবপ্রিয়াকে আনতে এসেছি, আর দেবপ্রিয়ার পরীক্ষা শেষ, আর দেবপ্রিয়া এখন কলকাতা ফিরছে বলতে পারো ফাইনালি। ঠিক আছে, মা বাবাকে রেখে এখন যাচ্ছি ওখানতে। ঠান্ডা আছে, দিল্লির ঠান্ডাটা একটু আলাদা। ঠিক আছে, চলুন সব কিছু শেয়ার করবো, সঙ্গে থাকুন। বন্ধুগণ, তো এই হলো অবস্থা। ওর এখন মিক্সড ফিলিং, তার কারণ শি ইজ লিভিং দিল্লি ফর পার্মানেন্ট মেবি। তো আমরা এসছিলাম। ইউ আর নট ফিলিং গুড? কেন? somewhere you loved this city, হ্যাঁ? কি করা যাবে, এটা হয়। এটা অনেকটা পিরিয়ড আপনি কোথাও থেকে গেলে একটা মায়া পড়ে যায়, তাই না? এদিকে বাড়ি যাওয়ারও একটা ফিলিং, তারপর যেখানে পড়াশোনার জায়গা সেখানে অনেক দিন থাকার পরে তারও একটা অনুভূতি মিলেমিশে মোটামুটি হয় একটা কথা। আবার ওভার এক্সাইটেড হয়ে গেলেও এরকম হয়। কোনো ব্যাপার নয়, আগামীকাল উই হ্যাভ প্ল্যান, যাচ্ছি আমরা একটু তীর্থস্থান ভ্রমণ করতে, তীর্থযাত্রা। তো ঠাকুরেরও আশীর্বাদ নিতে হবে আমাদের। ঠিক আছে, সমস্ত কিছু শেয়ার করবো। আমাকে জানপাত যেতে হবে আজ। আমি পারছি না। ঠিক আছে, আমি তোর মাকে নিয়ে চলে যাবো। মা যেতে পারবে না, পরশুদিন যাবো তো জানপাত। পরশুদিন তো উই হ্যাভ মোর প্ল্যান। হোয়াট প্ল্যানস? আরে শপিং এই তো বেরোবি তুই সরোজিনী। জানপাত তো যাচ্ছি না। এনিওয়ে গাইজ, টু মাচ ডিসকাশন।